এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। তৃণমূল সরকার থাকাকালীন কৃষক বন্ধু প্রকল্প ও বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে দেওয়া হতো আর্থিক সহায়তা। বর্তমানে এখন রাজ্যে গঠিত হয়েছে বিজেপি সরকার। তাহলে কি সেই পুরনো প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে, নাকি সেই প্রকল্পগুলির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হবে? কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেবে ফাইনাল তারিখ নতুন সরকারের। তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু খারিফ মরশুমের টাকা কবে দেবে ফাইনাল তারিখ নতুন সরকারের। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর থেকেই কৃষকদের মধ্যে একটা বড় প্রশ্ন ঘুরছে। আগের সরকারের সময় চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এগুলো কি এবার বন্ধ হয়ে যাবে? কারণ বহু কৃষকের কাছে কৃষক বন্ধু প্রকল্প ছিল একমাত্র ভরসা। এই প্রকল্পের মাধ্যমে অনেক কৃষক বছরে 4,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। চাষের খরচ, বীজ কেনা, সার কেনা, সব কিছুতেই এই টাকা অনেকটাই সাহায্য করত। কিন্তু নতুন বিজেপি সরকার গঠনের পর কৃষকদের মনে ভয় তৈরি হয়েছিল, এবার কি সব বন্ধ হয়ে যাবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 11ই মে মন্ত্রিসভা বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আগের সরকারের সামাজিক প্রকল্পগুলো সম্পূর্ণ বন্ধ করা হবে না, তবে প্রকল্পের নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সরকারি ওয়েবসাইট আপডেট করা শুরু হয়েছে। অনেক জায়গায় আগের লোগো পরিবর্তন দেখা যাচ্ছে। এই ঘোষণার পর রাজ্যের কৃষকদের মধ্যে নতুন করে আশার আলো জেগেছে। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন হলেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প চালু করা হবে, আর এবার সেই কাজ শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। যে সমস্ত প্রকল্প চালুর কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএমশ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও ও বেটি পড়াও যোজনা। নবান্নের রিভিউ বৈঠকে জানানো হয়েছে আগামী 7 দিনের মধ্যেই বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজ রাজ্যে শুরু করা হবে। আর এই ঘোষণার পর থেকেই সরকারি অফিসগুলোতে কাজ শুরু হয়ে গেছে। বন্ধুরা, পুরনো কৃষক বন্ধু উপভোক্তাদের জন্য বড় আপডেট ঘোষণা করা হয়েছে। পুরনো কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের তথ্য ব্যবহার করে নতুন প্রকল্পে টাকা পাঠানো হতে পারে। অর্থাৎ যারা আগে টাকা পেতেন তাদের আবার নতুন করে আবেদন করতে নাও হতে পারে। তবে নতুন উপভোক্তাদের জন্য অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করার সুযোগ থাকবে। খুব শীঘ্রই সরকারি ওয়েবসাইটে নতুন আবেদন অপশন যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে। সরকার জানিয়েছে, যাদের নাম নতুন ভোটার তালিকায় নেই অথবা যাদের নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা রয়েছে তারা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে পারেন। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে অথবা যারা সিএএ জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যাচাইয়ের পর সুবিধা দেওয়া হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব উপভোক্তা আগে সুবিধা পেতেন কিন্তু বর্তমানে মারা গেছেন তাদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। অর্থাৎ শুধুমাত্র সক্রিয় এবং যোগ্য উপভোক্তারাই কৃষক বন্ধু খারিফ মরশুমের টাকা পাবেন। কৃষক বন্ধু খারিফ মরশুমের টাকা পেতে কৃষকদেরকে ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি লিঙ্ক না থাকলে বড় সমস্যা। এবার থেকে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বাধ্যতামূলক করা হয়েছে। যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের মধ্যে যেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। অনেক কৃষক
এখনও ডিবিটি লিঙ্ক করেননি, তাই যত দ্রুত সম্ভব এই কাজ সম্পূর্ণ করার জন্য বলা হচ্ছে, কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে টাকা আটকে যেতে পারে। বন্ধুরা, জুন মাস থেকেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আগামী 1 জুন থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে চলেছে। আর সূত্র মারফত জানা যাচ্ছে, ঠিক সেই সময় থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রসেসও শুরু হতে চলেছে। এই খবর সামনে আসতেই কৃষকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, কারণ অনেক কৃষক এখনও সেই টাকার অপেক্ষায় রয়েছেন।